আমরা শিখেছিলাম হচ্ছে প্রত্যেকটা লেটারের সিঙ্গেল সিঙ্গেল লেটারের সিঙ্গেল সিঙ্গেল সাউন্ড, সেটা হচ্ছে ফনিক সাউন্ড, তাই না? যেমন এ সেজ এ, বি সেজ ব, সি সেজ খ, খ, ডি সেজ ড, তাই না? আজকে শিখবো হচ্ছে দুইটা লেটার পাশাপাশি বসলে ওই ফনিক সাউন্ডটা কিভাবে চেঞ্জ করে দেয়, তাই না? তো যখন দুইটা লেটার পাশাপাশি বসে তখন সেটার সাউন্ডও চেঞ্জ হয়, তাই না? যখন আলাদা থাকে তখন সাউন্ড একরকম হয়, যখন দুইটা লেটার পাশাপাশি বসে তখন সেটা সাউন্ড আলাদা হয়। এখন এই দুইটা লেটার পাশাপাশি একসাথে বসলে তাদের একটা নাম আছে, তাদেরকে বলে হচ্ছে ডায়াগ্রাফ, তাদের বলে ডায়াগ্রাফ। তো এটা আমরা কেন শিখবো? এই ডায়াগ্রাফ শিখলে আমরা ইংলিশের প্রত্যেকটা ওয়ার্ড সুন্দরভাবে উচ্চারণ করতে পারবো, তাই না? এই ইংলিশের উচ্চারণটা শেখার জন্য আমাকে ডায়াগ্রাফ শিখতে হবে, তাহলে ইজিলি আমরা ওয়ার্ডটা উচ্চারণ করতে পারবো এবং রিডিং পড়া শিখতে পারবো। তো চলো দেখি কি কি আছে। এখন ডায়াগ্রাফকে আবার দুই ভাগে ভাগ করা যায়, লেটারকে যেমন দুই ভাগে ভাগ করা যায় ডায়াগ্রাফকেও দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফ, একটা হচ্ছে ভাওয়েল ডায়াগ্রাফ। তো যখন দুইটা কনসোনেন্ট পাশাপাশি বসে একটা আলাদা সাউন্ড তৈরি করে সেটা হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফ, যখন দুইটা ভাওয়েল পাশাপাশি বসে আলাদা সাউন্ড করে সেটা হচ্ছে ভাওয়েল ডায়াগ্রাফ। তো দেখো যেমন এস এইচ, এস এইচ পাশাপাশি বসে এর সাউন্ড হচ্ছে ছ, আর আগে এস এর সাউন্ড আমরা কি পড়েছিলাম, আর এইচ এর সাউন্ড পড়েছিলাম কি হ, আর হ একসাথে বসে হচ্ছে শ, তাই না? এটা হচ্ছে শিপ, শিপ। আচ্ছা এস এ পড়েছিলাম স্নেক, স্নেক, আর এস এইচ এ কি হচ্ছে শিপ। সি এইচ চ, সি এইচ চ, চেয়ার। টি এইচ থ, থ দ, দুইটা সাউন্ড আছে, টি এইচ এর আবার দুইটা সাউন্ড আছে, থ দ। এটা আমরা পরবর্তী লেসনে দেখব কোথায় থ হচ্ছে কোথায় দ হচ্ছে, ঠিক আছে? এখন টি এইচ দেখো এখানে বসে টি এইচ ই ডি বা দা, ডি দা শিখেছিলাম না, দা অথবা ডি। এখানে টি এইচ আই এন একই বানান, কিন্তু একই টি এইচ আছে দুই জায়গায়, এখানে হচ্ছে থিন, এখানে হচ্ছে দা, এখানে হচ্ছে থিন, তাই না? তাহলে টি এইচ এর সাউন্ড কয়টা? দুইটা, থ দ। আচ্ছা পি এইচ একসাথে বসলে হচ্ছে ফ, যেমন ফোন। ডাব্লিউ এইচ, ডাব্লিউ এইচ একসাথে বসলে কি হয়? হোয়া, হোয়া, যেমন হয় হোয়াট, হোয়াই। ওকে, সি কে, সি কে একসাথে বসলে কি হচ্ছে? ক। সি এর সাউন্ড কি? খ, খে এর সাউন্ড খ। আমরা শিখেছিলাম না গতদিন, একসাথে বসলে কি হয়? ক। আচ্ছা আবার দেখো ভাওয়েল ডায়াগ্রাফের মধ্যে দেখো এ আই, এও ভাওয়েল আইও কিন্তু ভাওয়েল। এ আই আই একসাথে বসলে হচ্ছে এই, যেমন রেইন, এই রেইন। ই ই একসাথে বসলে হয় ই, যেমন সি। কিন্তু ই এর সাউন্ড কি? এ, ই এর সাউন্ড এ, তাহলে কি ই এর সাউন্ড, যদি এটা ই এর সাউন্ড এই হতো তাহলে এটা কি সে হতো না, কিন্তু এটা কিন্তু সি হচ্ছে। দুইটা ই পাশাপাশি বসলে এর সাউন্ড পুরোই চেঞ্জ, ই। আবার ও এ একসাথে বসলে হয় ও, যেমন বোট, বোট। ও ইউ একসাথে বসলে হয় আও, আও। তাহলে কি এ আই এই, ই ই আই, ও এ ও, ও ইউ আও, আওয়ে কি হয়? আওয়ার। তাহলে এই দুইটা লেটার একসাথে যদি উচ্চারণটা আমরা শিখে যাই তাহলে আমাদের উচ্চারণ করতে কি সুবিধা না? যেমন দেখো যদি আমরা এই ডায়াগ্রাফ ইউজ না করতাম কি হতো? র এ রে ই ইন, ইন রে ইন, কিন্তু রে ইন কি সঠিক উচ্চারণ? নো, সঠিক উচ্চারণ না। তাহলে সঠিক কোনটা? র এই রে রেইন, এই রে রেইন। বুঝতে পারছো?
আবার এটা দেখো, ব ও বোট, ব ও বোট, আও